Audio Jungle. দাঁড়িয়ে আছে পেছনে না না পেছনে যেতে পারবো না। মহকুমা শাসক মাননীয় চিত্তরঞ্জন মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্য তারা পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্রনাথের সেটা হচ্ছে এরা হচ্ছেন আমাদের সারা বিশ্বের মানুষের কাছে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন যে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের শিক্ষা, আমাদের দেশের অতীত আমাদের পৃথিবীর সমস্ত দেশের থেকেই উন্নত। একসময় পৃথিবীর মানুষ ভাবতো আমাদের এখানে জঙ্গলিরা থাকে। রবি ঠাকুর এবং স্বামীজি গিয়ে বোঝালেন যে আমাদের দেশে 4000 বছর আগে যা লেখা হয়েছে তা পৃথিবীর কোনো জায়গায় লেখা হয়নি। হয়তো কিছু মেসোপটেমিয়া বা মিশরীয় সভ্যতা, এসব জায়গার সভ্যতা এরকম পুরনো সভ্যতা, কিন্তু এই উপমহাদেশে আমাদের সভ্যতা সবচেয়ে সিন্ধু সভ্যতা, আমাদের মহেঞ্জোদারো সভ্যতা এবং তারও অনেক আগে আমাদের দেশের সভ্যতা, এই দুজন মানুষ বিশ্বের বুকে গিয়ে পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন। তাহলে বিশ্বের মানুষের ধারণা ছিল এদেশে জঙ্গলি মানুষরা থাকে। তাই সেই মানুষরা আমাদের এই অন্তরে বুকের মধ্যে সারা জীবন জাগরুক থাকুক। মায়েরা বাবারা যারা আছেন তারাও তাদের সন্তানদের শিক্ষা দিন, যাতে করে এরা যে আমাদের কাছে আদর্শ তুলে ধরেছেন সেই আদর্শের কথা যেন আমরা কখনো ভুলে যাই। হচ্ছে আমি ডাক্তারদের কাছে সবিনয়ে তাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে তারা আন্দোলন করছেন করুন, তাদের দাবি নিয়ে লড়াই করুন, কিন্তু দয়া করে যেসব গরিব মানুষগুলো যাচ্ছে তাদের পরিষেবাটা বন্ধ করবেন না। আপনারা অল্টারনেটিভ ওয়েতে করুন, যদি কিছু লোক আন্দোলন করছে করুন, কিন্তু এত মানুষের খুব কষ্ট হচ্ছে, এটা থেকে আপনারা বিরত থেকে মানুষের পরিষেবাটা চালিয়ে যান। আপনারা তো ডাক্তার, আমার ডাক্তার ভাই ডাক্তার বোনদের কাছে আমার আবেদন। না, খুবই প্রশংসা করব। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সবচেয়ে গর্বের মানুষ। বাঙালির অস্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথের সাথে যুক্ত। তার মূর্তি এই ব্লক অফিসে প্রতিষ্ঠার পর সব মানুষ আনন্দিত হবে। আর যে সে মূর্তি না, এটা পূর্ণাবয় মূর্তি, এটা খুবই দেখার। আমি পঞ্চায়েত সমিতিকে এই জন্যে অভিনন্দন জানাবো। এই তিনজনই তো 19বিংশ শতাব্দীতে বাঙালির আইকন। এদেরকে মনে রাখতে পারলে বাঙালির অস্তিত্ব থাকবে, সেই চেষ্টাই পঞ্চায়েত সমিতি করছে। আমি মহকুমা শাসক মাননী দেবী সাউ এবং চিত্তরঞ্জন মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্য বক্তব্য তুলে দিচ্ছেন শশী দেবী সাউ পঞ্চায়েত সমিতির সদস্য, অনামিকা হালদার কর্মদক্ষ, রণজিৎ ধর পঞ্চায়েত সমিতির সদস্য, সুকুমার সিং রয়েছেন আরও। আজকে এখানে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবির, মহিষীদের মূর্তি উন্মোচন হলো। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, বীর সন্ন্যাসী ভারতবর্ষের বিবেকানন্দ, অত্যন্ত ভালো লাগলো। এবং রক্তদান এটা খুব অভিনব প্রোগ্রাম। সেই কর্মসূচিতে আমাদের বিধায়ক মঞ্জু বসু আছেন, আরও নেতারা, জনপ্রতিনিধি তারা আসবেন, সবাই মিলে করছে, খুব ভালো লাগলো। ভালো
এটা তো মুখ্যমন্ত্রীর পদ অনুসরণ করছে। সিপিএমের জমানায় যারা মনীষী ছিলেন, যারা তাদের তো মানুষ ভুলে যেতে বসেছিলেন, কারণ সিপিএমের এটা কালচারের মধ্যেই ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটাকে নিয়েছে। প্রবীরকে থ্যাংক ইউ, ওর টিমটাকে থ্যাংক ইউ, পঞ্চায়েত সমিতির এন্টার টিম অ্যালং উইথ বিডিও, তাদেরকে ধন্যবাদ দেব যে তারা মুখ্যমন্ত্রীর সেই অনুসৃত পথে তারা আজকের এখানে নজির তৈরি করে। এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি। আপনারা জানেন যে মনীষীদের নাম একসময় বাংলার বুকে প্রায় হারিয়ে যেতে বসেছিল। সে জায়গায় দাঁড়িয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পরে শুধু ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতি নয়, সারা পশ্চিম বাংলার বুকেই আজকে মনীষীদের নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হই আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতি এই নতুন বোর্ড 1 বছরে আমরা সমস্ত মেম্বার একত্রিত হয়ে গত 12ই জানুয়ারি আমরা বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করেছিলাম এবং আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উদ্বোধন করলাম। আমাদের একটাই ইচ্ছা যে বাংলার মানুষ এই সমস্ত দেখে যদি একটু উদ্বুদ্ধ হয়, যেন এই মনীষীদের জীবনী পড়ে তারা যদি একটু অন্তত সমাজের প্রতি সচেতন হয়, সেটাই আমাদের বড় পাওনা। হ্যাঁ, আজকের 1 বছর হলো দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমরা পঞ্চায়েত সমিতির 18 জন মেম্বারকে নিয়ে চেষ্টা করছি আমাদের ক্ষমতার মধ্যে থেকে যত রকমভাবে পরিষেবা দেওয়া যায় বাংলার আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির অন্তর্গত যত মানুষ আছে আমরা চেষ্টা করছি সেই সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। তখন আজকে আমরা সবাই মিলে কাজ করেছি এবং ভালো লাগছে। আজকে অফিসটা সবাই প্রশংসা করছে, প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। কিন্তু আমরা সবাই মিলে খুব পরিশ্রম করি প্রত্যেকটা দিনই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যত প্রকল্প আছে আমরা চেষ্টা করি আমাদের 6টা পঞ্চায়েত আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির অন্তর্গত 6টা পঞ্চায়েতের মধ্যে প্রত্যেকটা কোনায় কোনায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করি এবং করে যাচ্ছি।